মাটির নিচে মেট্রো ট্রেন। Attention please. For your safety, approach the ticket gates carefully. Children under 6 years do not require a ticket and should be carried by adults passing through the gates. রাস্তা বানানো হয়েছে, মেট্রোর রাস্তা, মেট্রোর লাইন। তো সেইখানে আমরা এখন ভ্রমণ করব। তো সাথে থাকুন, আপনাদের অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব যে আসলে যে রিয়াদ সিটিতে মেট্রো রেল কীভাবে চলাচল করে এবং সেই রাস্তা এবং মাটির গভীরে কি সুবিশাল মেট্রো স্টেশন বানানো হয়েছে। এখানে খুব সুন্দর করে ম্যাপ আকারে প্রত্যেকটা স্টেশনের ডিটেলস রয়েছে। আপনি কোন স্টেশনে যাবেন, কোথায় থেকে, এখানে খুব সুন্দরভাবে মেনশন করা আছে। নিচে যাচ্ছি আমরা। তো নিচে থেকে মেট্রো স্টেশনে, সেখানে টিকিট কাউন্টারে আমরা আমাদের কার্ড দিয়ে পেমেন্ট করে দেন টিকিট কেটে নেব। 4 রিয়ালের মধ্যে আপনি রিয়াদ এয়ারপোর্ট পর্যন্ত ভ্রমণ করতে পারবেন, যেখানে গাড়িতে বা প্রাইভেটে আপনার 70 থেকে 80 টাকা ভাড়া লাগে। এখন আমরা মেট্রো স্টেশন ভ্রমণ করব। এখন আমার কার্ড, আমি ব্যাংক কার্ড দিয়ে তারপর পেমেন্ট করব। এটা হচ্ছে গিয়ে আমার কার্ড। মাদা নেয় না? কার্ড দিয়ে আমি মেট্রো স্টেশনের গেট খুলে গেল, আর আমি এখন চলে যাব মেট্রোর ভেতরে। কার্ড রাখলাম কোথায়? হচ্ছে গিয়ে মেট্রোর গেট। ইউজ নেক্সট ডোর। এখানে ফার্স্ট ক্লাস এবং নর্মাল ক্লাসের অপশন আছে। ভিআইপিদের জন্য ফার্স্ট ক্লাস এবং ফ্যামিলি গেটও রয়েছে। আমরা এখন মেট্রোর জন্য অপেক্ষা করতেছি। স্পষ্টভাবে এখানে মেনশন করা আছে, একটা আসবে 2 মিনিট পর, আরেকটা আছে 7 মিনিট পর। Allow passengers off the train first and mind the gap between the train and the platform. অলরেডি আমাদের ট্রেন চলে আসছে। القطار التالي متجه إلى المتحف الوطني. هذا القطار متجه إلى المتحف الوطني. মেট্রো ট্রেনের একদম ফ্রন্ট সিটে আমরা বসেছি। একেবারে সামনের সিটে আমরা এসে বসেছি। দেখতে পাচ্ছেন মেট্রো রেল চলা শুরু করেছে।
বিশেষ করে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে কি মেট্রোর গতি কিন্তু অনেক বেশি। আমার জীবনে এই প্রথম মেট্রো অথবা ট্রেনে ভ্রমণ। মাটির নিচে প্রায় 6 তলা বিল্ডিং সমতুল মাটির নিচে এই মেট্রো লেন তৈরি করা এবং সুবিশাল লেন দুইটি, একটি দিয়ে যায় এবং অপরটি দিয়ে আসে। এটা অত্যন্ত মনোমুগ্ধকর একটি দৃশ্য এবং প্রায় 11,000 ভোল্টেজ দিয়ে চলা, বৈদ্যুতিক পাওয়ার দিয়ে চলা এই মেট্রো একটি নতুন অভিজ্ঞতা আমার জীবনে, আমার লাইফে বলা চলে।